মমতাজের স্মৃতিতে বাদশাহ শাহজাহানের তাজমহল নির্মাণের মতন যুগে যুগে এমন অনেক ভালোবাসার অমর কাহিনী ইতিহাস হয়ে আছে। লোকমুখে প্রচলিত তেমনি একটি অমর প্রেমের কাহিনী নিদর্শন হচ্ছে নওগাঁ জেলা শহর থেকে ৪৯ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট। উপজেলা সদর থেকে আরও ১৯ কিলোমিটার দূরে ইসবপুর ইউনিয়ন। সেই ইউনিয়নের চান্দিরা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পাশাপাশি বিশাল ৩৬৫টি পুকুর। ৮ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত পাশাপাশি পুকুরগুলো পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে লম্বা এবং কিছু পুকুর চৌকোনাকৃতি। জনশ্রুতি আছে যে অষ্টাদশ শতাব্দীতে এই অঞ্চলের রাজা চান্দিলাল পাল প্রথম রানীর উপস্থিতিতেই প্রেমে পড়ে প্রচণ্ড ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন এবং এই দ্বিতীয় রানীকেও প্রাসাদে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় মধুচন্দ্রিমা কেটে ওঠার আগেই দুরারোগ্য রোগে আক্রান্ত হন দ্বিতীয় রানী। রানীর রোগ নিরাময়ের জন্য রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল না পেয়ে যখন দিশেহারা, তখন তিনি পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন, রানীকে সুস্থ করতে চাইলে রাজাকে ৩৬৫টি পুকুর খনন করতে হবে এবং রানীকে প্রতিদিন একটি করে পুকুরে গোসল করাতে হবে। তাহলে রানী দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন? ভালোবেসে বিয়ে করা প্রিয়তমা স্ত্রী বলে কথা। হাকিমের পরামর্শ অনুযায়ী রাজা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। ১ বছর পর রানী কঠিন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পান। বর্তমানে চকচান্দিরা গ্রামে প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন। বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। এছাড়াও পাশে ১,৫০০ হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নজরকাড়া সৌন্দর্যের নিজস্ব বনায়ন। ৩৬৫টি পুকুর ছাড়াও ২ রানীর গোসলের জন্য আলাদা ২টি পুকুর খনন করা হয়েছিল, যে দুটি এখন ২ সতীনের পুকুর নামে পরিচিত। পুকুর দুটিতে গোসল করতে নামলে ইট পাথর সহ অনেক মূল্যবান বস্তুর দেখা পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।